সুপ্রিয় দর্শক, শুভ বিকালবেলা। আমি জাহিদুজ্জামান সাঈদ, এডিটর ইন চিফ, এন্টারপ্রেনিউর বাংলাদেশ, আছি আপনাদের সাথে। দর্শক, আজকে একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আমরা কৃষি নিয়ে কথা বলতে চাই। কৃষি এবং কৃষক বাংলাদেশের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়। দর্শক, বাংলাদেশের কৃষক দিনরাত পরিশ্রম করে ফসল ফলায়, কিন্তু প্রশ্ন হলো, এই কৃষক কি তার ফসলের ন্যায্য মূল্য পান? অধিকাংশ সময় উত্তরটা হয় না। আজকে আমরা বিশ্লেষণ করব কেন কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এবং কৃষি মূল্য কমিশন কি এই সংকটের বাস্তবসম্মত সমাধান দিতে পারবে। বাংলাদেশের প্রায় ৮০% গ্রামীণ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। অন্যদিকে গরিব পরিবারের মোট আয়ের প্রায় ৬৫% খরচ হয় খাদ্য কিনতে। অর্থাৎ একদিকে কৃষক, অন্যদিকে ভোক্তা। এই দুই পক্ষের মাঝখানে ভারসাম্য না থাকলে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। কৃষি উৎপাদন অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি খাত। বন্যা, খরা, অতিবৃষ্টি এর সাথে যুক্ত হয়েছে উপকরণের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকট। অনেক সময় কৃষক ফসল বিক্রি করেও তার উৎপাদনের খরচটুকু পর্যন্ত তুলতে পারে না। ফলে কি হচ্ছে? কৃষি ছেড়ে মানুষ অন্য পেশায় চলে যাচ্ছে। ভরা মৌসুমেও দেখা যায় শ্রমিক সংকট। কৃষিতে বিনিয়োগ কমছে। এর সরাসরি প্রভাব পড়ছে জাতীয় খাদ্য উৎপাদনের উপর। এই প্রেক্ষাপটে কৃষিতে সহায়তা ও মূল্য সমর্থন আর বিলাসিতা নয় দর্শক, এটা এখন জরুরি প্রয়োজন। একসময় বাংলাদেশের মোট বাজেটের ৬% বেশি ব্যয় হতো কৃষি ভর্তুকিতে। আজ সেই হার কমে ২%-এরও নিচে চলে এসেছে। অথচ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী বাংলাদেশ চাইলে কৃষিতে মোট উৎপাদনের ১০% পর্যন্ত ভর্তুকি দিতে পারে। ২০২৬ সালের পর উন্নয়নশীল দেশের মর্যাদা পেলেও এই অঙ্ক দাঁড়াবে প্রায় ৫৬,০০০ কোটি টাকা। কিন্তু বাস্তবে আমরা ব্যয় করছি মাত্র ১/৩ কম। কিন্তু শুধু ভর্তুকি দিলেই কি সমস্যার সমাধান হয়? উত্তর না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা। পৃথিবীর উন্নয়নশীল দেশগুলোতে কৃষি পণ্যের জন্য রয়েছে ন্যূনতম সমর্থন মূল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস। দর্শক, ভারতের উদাহরণে যাই আমরা। ভারতে বর্তমানে ২৩টি কৃষি পণ্যের ন্যূনতম সমর্থন মূল্য নির্ধারণ করা হয়। এই মূল্য নির্ধারণ করা হয় উৎপাদন খরচের উপর ৫০% মুনাফা যোগ করে। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে মোট উৎপাদনের প্রায় ১৫% পণ্য কিনে নেয়। ফলে বাজারের দাম পড়ে গেলেও কৃষক ক্ষতিগ্রস্ত হয় না। বাংলাদেশে কি হচ্ছে দর্শক? আমাদের এখানে ধান, চাল ও গম ছাড়া কার্যত কোনো ন্যূনতম সমর্থন মূল্য নাই। যেটুকু সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয় তা উৎপাদন খরচের উপর মাত্র ৬-১০% মুনাফা ধরে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, মোট উৎপাদনের মাত্র ৫-৬% সংগ্রহ করা হয়। আর এর বড় অংশ কেনা হয় ব্যবসায়ী ও চাতাল মালিকদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে কিন্তু কেনা হয় না। ফলে কৃষক সরাসরি লাভবান হচ্ছে না এখানে। আর মূলত সংকটটা এই জায়গাটাই। বাংলাদেশে উৎপাদন খরচ ও সংগ্রহ মূল্য নির্ধারণের কোনো একক, স্বচ্ছ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নাই। একই বছর একই পণ্যের উৎপাদন খরচ ভিন্ন ভিন্ন সংস্থা ভিন্নভাবে হিসাব করে। ফলে সিদ্ধান্ত হয় প্রশ্নবিদ্ধ। এই সমস্যার সমাধানে বিশ্বের বহু দেশে এগ্রিকালচারাল প্রাইস কমিশন বা কৃষি মূল্য কমিশন গঠন করেছে। ভারতে এই কমিশন গঠিত হয়েছে ১৯৬৫ সালে। আজও এটি কার্যকরভাবে কাজ করছে। এই কমিশনের দায়িত্ব উৎপাদন খরচ নির্ধারণ করা, ন্যূনতম সমর্থন মূল্য নির্ধারণ করা, রপ্তানি ও আমদানির বিষয়ে সুপারিশ দেওয়া এবং বাজার স্থিতিশীল রাখতে সরকারকে পরামর্শ দেওয়া। সব কিছু করা হয় মাঠ পর্যায়ের তথ্য, কৃষক, ব্যবসায়ী ও ভোক্তার সঙ্গে আলোচনার ভিত্তিতে। বাংলাদেশের জাতীয় কৃষিনীতিতেও একটি কৃষি মূল্য কমিশন গঠন করার কথা আছে, কিন্তু বাস্তবে আজও তা হয়নি। দর্শক, এর ফল ভোগ করছে কৃষক এবং শেষ পর্যন্ত ভোক্তাও। কৃষি কোনো সাধারণ খাত নয়, এটি আমাদের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার ভিত্তি। আজ যদি কৃষক ন্যায্য মূল্য না পায়, আগামীকাল দেশকে আরও বেশি খাদ্য আমদানির উপর নির্ভরশীল হতে হবে। তাই সময় এসেছে একটি ইতিবাচক কৃষি মূল্য নীতি এবং একটি স্বতন্ত্র ও শক্তিশালী
কৃষি মূল্য কমিশন গঠনের। এই বিষয়ে সরকার এবং নীতি নির্ধারকদের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে জানান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।